পরিহার করে ফেলতে হবে। ইচ্ছাই অনিচ্ছাই, জানা অজানা, শিরকি বেদাতি যা কিছু প্রিয়বার আমার এই দুনিয়ার মায়ার জালে পড়ে, বন্ধুর আড্ডায় পড়ে, শয়তানের দুকায় পড়ে আমাদের অনেক গুনাহ হয়ে যায়। এই যে আমার যুবক ভাইয়েরা আজকে স্মার্টফোন পেয়ে গিয়েছে, সেখানে তারা ফেসবুক দেখতেছে প্রিয়বার আমার, সেখানে অনেকে ভালো ব্যবহার করতেছে, আবার কেউ নগ্ন ভিডিও দেখতেছে প্রিয়বার আমার। সেগুলো হচ্ছে পাপ, সেগুলো হচ্ছে পাপ, সেগুলো হচ্ছে প্রিয়বার আমার গুনার কাজ। তো গৌসে পাক বলতেছেন সর্ব অবস্থায় পাপ থেকে বিরত থাকার জন্য, নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয়বার আমার পাপ থেকে আমাদেরকে সরিয়ে আসতে হবে। কোনো মেয়ের সাথে প্রিয়বার আমার উল্টাপাল্টা করা যাবে না। এই যে আমার যুবক ভাইয়েরা প্রেম করে, এগুলো হচ্ছে হারাম প্রেম রিলেশন, এগুলো আমার যুবক ভাইয়েরা করবেন না। রাস্তার পাশ দিয়ে মহিলা হেঁটে যাচ্ছে, আপনার ইফতিজিং করবেন না। একবার দেখেছেন আপনার মা বোন কিনা, কিন্তু আপনার মা বোন নয়, আপনার গায়রে মাহারিম, তাহলে আপনি চক্ষুকে অবনত করেন, চক্ষুকে অবনত করে আপনি আপনার পর্দাকে মেনটেন করেন। প্রিয়বার আমার এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও বলতেছেন। আল্লাহ তাআলা বলেন প্রিয়বার আমার সূরা নূরের 30 নং আয়াতে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। প্রিয়বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে হাবিব আপনি বলে দিন আপনার মুমিন উম্মতদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষুকে যেন তারা হেফাজতে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাহলে প্রিয়বার আমার কোনো গুনার কাজ করা যাবে না, চক্ষুকে অবনত করতে হবে। শুধু তাই নয়, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। প্রিয়বার আমার যারা এই পাপ কাজ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকবে, আল্লাহকে ভয় করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে হবে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয়বার আমার আজকে থেকে যত প্রকারের পাপ আছে সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখবো তো? সম্মানিত হাজিরিন, অবশ্যই রাখতে হবে। আজকে সমাজের মধ্যে অহরহ আমাদের প্রিয়বারা আমার গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কেউ বেখেয়ালে করতেছি, আবার কেউ খেয়ালে করতেছে, বুঝে সুঝে করতেছে। এগুলা থেকে প্রিয়বারা আমার সাবধান। আমি একটু দ্রুত বলতেছি আমার যাতে আলোচনাগুলো আপনাদেরকে তাড়াতাড়ি প্রিয়বারা আমার একটু বুঝিয়ে দিতে পারি। এবার আসুন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 8 নাম্বার নির্দেশ হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর উপরে প্রিয়বারা আমার সর্ব অবস্থায় আমাদেরকে নির্ভর করতে হবে। আল্লাহর উপরে সব সময় তাওয়াক্কুল রাখতে হবে। আপনার ভেতরে ইয়াকিন রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। প্রিয়বারা আমার আপনি মানুষের কাছে তাওয়াক্কুল করলে হবে না, আপনার জীবন পরিবর্তন আসবে না। আপনার এখনো যৌবন আছে, আপনার এখনো প্রিয়বারা আমার কাজ করার শক্তি আছে, কিন্তু আপনি মানুষের কিছু টাকা খাওয়ার জন্য মানুষের উপরে নির্ভর করে আছেন। তো প্রিয়বারা আমার এগুলো কখনো নির্ভর করবেন না, মানুষের উপরে নির্ভর করবেন না। সব সময় প্রিয়বারা আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আবার এমনি এমনি তাওয়াক্কুল করলেই হবে না। নিজেকে প্রিয়বারা আমার যে কোনো একটা কাজের জন্য পরিকল্পনা নেবেন, ওই কাজের মধ্যে পরিকল্পনা করে আপনি নেমেই যাবেন। আপনি একটা ব্যবসা করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, ওই ব্যবসার মধ্যে নেমে যাবেন। এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয়বার আমার তাওয়াক্কুল করার মতো করতে হবে। তো আমরা যদি তাওয়াক্কুল করার মতো যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 3 নং আয়াতে বলতেছেন, প্রিয়বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপরে প্রিয়বারা আমার সব সময় তাওয়াক্কুল রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয়বারা আমার আমরা যদি তাওয়াক্কুল করার মতো যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, আমরা কোনো কাজের পরিকল্পনা নিয়ে প্রিয়বারা আমার নেমে গেলাম, কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নেমে গেলাম এবং আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, হে আল্লাহ আমি এখন টাকা কামাই করতেছি, এখান থেকে আমার পরিবার পরিজন চলবে,
এইভাবে প্রিয়বারা আমার, আপনি যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন তাহলে কি হবে? আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস এবং মিশকাত শরীফ খুললে আপনি পেয়ে যাবেন। প্রিয়বারা আমার, আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ওই যে প্রিয়বারা আমার পাখি আছে, 2 ডানা বিশিষ্ট পাখি আছে, প্রিয়বারা আমার পাখিরা ওই যে তার বাসা থেকে সকালে কালি পেটে বের হয়ে যায়, কালি পেটে বের হয়ে যায়, আবার সারা দিনভর প্রিয়বারা আমার তারা খেয়ে তাদের বাসার মধ্যে বড়া পেটে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে প্রিয়বারা আমার আমাদেরকে রিজিক দিবেন, পাখিকে যেভাবে রিজিক দেন। আচ্ছা প্রিয়বারা আমার, আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো পাখিরা কি কোনো চাষবাস করেছে? প্রিয়বারা আমার করে নাই, তাদের জন্য রিজিক মুকাদ্দরে আছে, রিজিক নির্ধারিত। তো আমরাও বান্দারা কি খাবো না খাবো, বিয়ে কখন করব এবং কখন আমরা মরে যাব, আমি কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, আমি কি এখানে মাইকের মধ্যে যে প্রিয়বারা আমার বিদ্যুতের শর্ট লেগে মারা যাব, নাকি প্রিয়বারা আমার এই যে ওয়াজ করা অবস্থায় দুলে পড়ে গিয়ে আমি মারা যাব? প্রিয়বারা আমার সমস্ত কিছু আল্লাহর দরবারে নির্ধারিত, তাকদিরে মুবরাম যেটা প্রিয়বারা আমার, সেটা কখনো পরিবর্তন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য সব কিছু তাকদিরের মধ্যে নির্ধারণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয়বারা আমার যথাযথ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। গাউসে পাকের নির্দেশ হচ্ছে মানুষের উপরে কখনো নির্ভর করা যাবে। এবার আসুন 9 নাম্বার হচ্ছে লোভ পরিহার করা। কি করা বলে? লোভ পরিহার করা। প্রিয়বারা আমার, লোভ লালসা আমাদের সমাজের মধ্যে আজকে অনেক বেড়ে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা? প্রিয়বারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিল্ডিং দিয়েছেন, নারী দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সব কিছু দিয়েছেন, প্রিয়বারা আমার টাকা দিয়েছেন বান্ডিল বান্ডিল, তারপরেও আমরা প্রিয়বারা লোভ সামলাইতে পারি না। হে আল্লাহ আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও, এভাবে প্রিয়বারা আমার আমরা লোভ করে থাকি। এগুলো প্রিয়বারা কখনো লোভ করা যাবে না। আবার অন্যের যখন সম্পদ হয়ে যায় ওই সম্পদেরও আমরা লোভ করে থাকি। তো প্রিয়বারা আমার, গোসে পাকের নির্দেশ হচ্ছে তোমরা লোভ পরিহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয়বারা আমার, সর্বশেষ 10 নাম্বার নসিহত গোসে পাকের, সেটা কি? বিনয় নম্রতা। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মাঝে বিনয় এবং নম্রতা থাকতে হবে। প্রিয়বারা আমার, গরম হলে হবে না, মানুষের মাঝে কথা বলবে একদম নম্রের সাথে, সুন্দর আচরণে, কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনের মধ্যে চলাফেরা করব নম্রভাবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, প্রিয় বাবারা আমার, সূরা ফুরকানের 63 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর এই জমিনের মধ্যে নম্রভাবে ভদ্রতার সহিত চলাফেরা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয়বারা আমার, এই জন্য নম্রভাবে ভদ্রভাবে চলতে হবে, মানুষের সাথে প্রিয়বারা আমার কথা বলতে হবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেলরা তাদেরকে আহ্বান করে ডাকে, তখন তারা বলে ক্বালু সালামা, সালাম সালাম সালাম, শান্তি। অর্থাৎ প্রিয়বারা আমার, তাদের উপরে শান্তি রহমত আল্লাহর পক্ষ থেকে কামনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয়বারা আমার, আমাদেরকে বিনয় নম্রতার সহিত চলতে হবে। ও আমার যুবক ভাইয়েরা, বিনয় নম্রভাবে চলবা, এলাকার মুরব্বীদেরকে সম্মান করবা, শ্রদ্ধা করবা। আর আমার মুরব্বী বাবারা যারা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনাদের কদমের মধ্যে একটা আরজ থাকবে, আমাদের যে ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা আছে, আপনাদের সন্তানরা আছে, আপনারাও তাদের সাথে সম্মানের সহিত অর্থাৎ স্নেহ করবেন, দয়া করবেন, মায়া মমতা দেখাবেন। জোরে বলি সুবহানাল্লাহ।
তাহলে আমাদের সমাজ পরিবর্তন আসবে। যদি ওই যে ছোট, এই জন্য আপনি তাকে পাত্তা দিলেন না, উনি একটা কথা বলেছে আপনি পাত্তা দেনও নাই, তাহলে আপনাকে যখন কিছু একটা বলবে তখন আপনি ওই ছোট ছেলেকে বিয়াদব ধরা দিয়ে বসে থাকবেন। কথা বলুন ঠিক কিনা? আপনার সাথে তো এমনি বিয়াদবি করবে আপনি যদি উনাকে যদি স্নেহ না করেন। কথা বলুন ঠিক কিনা? তো সেইভাবে প্রিয়বারা আমার আমাদেরকে চলতে হবে, ফিরতে হবে। এই যে আপনাদেরকে 10টা প্রিয়বারা আমার গোসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি তার ছাত্রদেরকে দরস দিতেন, সেগুলো প্রিয়বারা আমার যেমন তেমন ছাত্র না, আমাদের মতো ছাত্র না, এই যুগের ছাত্র না প্রিয়বারা আমার, তখনকার যুগের ছাত্র প্রিয়বারা আমার। তো দেখুন সেই কথাগুলা আজকে আমাদের সমাজের মধ্যে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমাদের লাগতেছে। কথা বলুন ঠিক কিনা? এই যে এক পলকে আবার বলে দিচ্ছি, 1 নাম্বার হচ্ছে শপথ পরিহার করা। 1 নাম্বার কি বাবা? 2 নাম্বার মিথ্যা কথা আমাদেরকে বর্জন করে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে প্রতিশ্রুতি পালন করা। 4 নাম্বার কখনো গালি, অশ্লীল কথা এবং অসৎ চরিত্রতা প্রিয়বারা আমার, এগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। 5 নাম্বার বদদুয়া কাউকে দেওয়া যাবে না। এরপরে 6 নাম্বার মুসলমানদের বিরুদ্ধে কুপুরির ফতোয়া না দেওয়া, না জেনে না শুনে। এরপরে 7 নাম্বার পাপ পরিহার করে দিতে হবে, যত সমস্ত পাপ আছে যত রকমের সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখতে হবে। 8 নাম্বার হচ্ছে মানুষের উপরে নির্ভর করা, মানুষের উপরে নির্ভর না করা, অর্থাৎ আল্লাহর উপরে নির্ভর করা, তাওয়াক্কুল করা প্রিয়বারা আমার। এরপরে লোভ পরিহার করে দিতে হবে এবং বিনয় নম্রতা প্রিয়বারা আমার আমাদের ভেতরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদেরকে যথাযথ সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার, সমাজে বাস্তবায়ন করার সেই তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মদিনা ওয়ালার দেশত আশিকে জহান যায় মদিনা ওয়ালার দেশত। অবাজে ওনারা তো জোরার ফাল্লা ন, ওনারা তো জোরার ফাল্লা, ওনারা বাদ থেকে নে তো ওনারা বাদ থেকে আইলে ওনারা হতাকা হইতে না পারে, নাই বাদ না হাই যে এত হতা হইতে পারে আলহামদুলিল্লাহ। তো ওনারা একটা হতা হন না, আয় বাজে ওনারার ফইয়েরও আয় বালা করে হতা, এই যে আর্থ আঞ্চলিকতে একটু হমাইকে একটু বাজে ঠিক আছে। তো সম্মানিত হাজিরিন, ওনারা একটা আল্লাহ হতা হইবেন, ওই ভাজে ওনারা গরর ফোয়া, হয়তো গরর ফোয়াতে মজা নলার পাল্লা, মজা নলার ন। সম্মানিত হাজিরিন, তো আমরা একটু মন থেকে বলি, একটু আওয়াজটাকে ছেড়ে দিয়ে, আমাদেরকে যাতে আল্লাহর প্রিয় হাবিব ওই রোজা মুবারকে যাতে আমাদেরকে কবুল করেন। আমরা একটু পড়ি, মদিনা ওয়ালার দেশত আশিক জাহান হইলে জাগানো মদিনাতে রাখি, হইলে জাগানো মদিনাতে রাখি, হইতে না পারে তারাও যারা আসিলে মদিনাত, হইতে না পারে তারাও যারা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, খোদার দুনিয়া তার চাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার হইলে জাগানো মদিনাতে রাখি, মদিনা ওয়ালার দেশত আশিক জাহান হইলে জাগানো মদিনাতে রাখি, লাওয়ারিস নহি গুনাহগারল হাসরের মাঠত। কথা বলুন ঠিক কিনা? এবার আমার লাওয়ারিস নয় গুনাহগাররা, অর্থাৎ ওই হাসরের ময়দানের মধ্যে কোনো উম্মত ওয়ারিস ছাড়া নয়, যেহেতু রহমতের চাদর আমার নবীজির হাতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যেই দিন বাবা থেকে সন্তান পালিয়ে যাবে, সন্তান থেকে বাবা পালিয়ে যাবে, মা থেকে সন্তান পালিয়ে যাবে, সন্তান থেকে মা পালিয়ে যাবে, স্ত্রী থেকে স্বামী পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী পালিয়ে যাবে। প্রিয়বার আমার সবাই বলবো আইনাল মাফার, আইনাল মাফার।
ভাগবো কোথায়, আমরা পালাবো কোথায়? প্রিয়বারা আমার, যখন দিশাহারা হয়ে যাব তখন আমার আল্লাহর প্রিয় হাবিব দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতদেরকে তরাবেন, বাঁচাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলি লাওয়ারিস নাহি গুনাহগারল হাসরের মাঠত, রহমতের সাদর জহন আর নবীর আতত, রহমতের সাদর জহন মুস্তাফার আতত। হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হইলে জাগানো মদিনাতে রাখি, হইলে জাগানো মদিনাতে রাখি। আই তো সাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলেছিলাম সেইগুলো আমল করার জন্য সবাই চেষ্টা করবেন। সবাই পড়ি ইনশাআল্লাহ। আমাদের মা বোনরা যারা আছেন আপনারাও নিজেরা পালন করবেন এবং যথাযথ সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে শিক্ষিত করার জন্য চেষ্টা করবেন এবং এইগুলো আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিবেন। সম্মানিত হাজিরিন, এবার একটা আমি আপনাদেরকে বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আজানের আগে এবং পরে সালাত ও সালামের বৈধতা। আজানের আগে এবং পরে কি বলেন? সালাত ও সালামের। আমাদের এদিকে কি প্রচলন আছে? নাই। কেন? আমরা এখানে কেউ জানি না, এই জন্য প্রচলন নাই। তার মানে কি কোরআন হাদিসে নাই? বলেন না বাবা, কোরআন হাদিসে আছে? কোরআন হাদিসে আছে। একটু কথা বলবেন, রেসপন্স করবেন। কোরআন হাদিসে আছে বিদায় আমরা এগুলা সুন্নিরা পালন করে থাকি। কথা বলুন, ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আমি যখন এখানে আজানের আগে সালাতু সালাম দিয়েছিলাম, এই যে এখানে আগে তো ছিলাম প্রিয়বার আমার গ্রামের মধ্যে, হয়তো এখানে কিচ্ছু পড়ি নাই, জানি না। আমি নিজে স্বীকার করতেছি এখানে প্রিয়বার আমার কিচ্ছু নাই। এখানে আসে কি, এই যে আমরাও ঘরের মধ্যে আসলে শুধু মসজিদে আসি, ভাতগুলা খাই, এরপরে ঘুম যাই, একটু ঘোরাফেরা করে, কোনো লেখাপড়ার দ্বারে নাই। ঠিক কিনা বলেন? তো আমাদের যদি এই অবস্থা হয়, আর আমাদের এই যে প্রিয়বার আমার সমাজের মধ্যে যে ছাত্ররা আছে তাদের কি অবস্থা হবে দেখুন। এই যে যেগুলো মাদ্রাসা এখানে আছে প্রিয়বার আমার, কি বলতাম, কিচ্ছু নাই এখানে, কিচ্ছু পড়ালেখা কিচ্ছু নাই। যেগুলা তালিমাত দেওয়ার কথা সেগুলো নাই। কি বলবো, কথা মনের দুঃখ। এই যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলে যখন আপনাদের দোয়ায় গিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং জামিয়ার বরকতে, জামিয়ার ফয়েজে আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়ে গিয়েছি প্রিয়বার আমার। তো প্রিয়বার আমার, এই যে আমি আজানের আগে সালাতু সালাম দিয়েছিলাম, কিছু মানুষ আমাকে উল্টাপাল্টা প্রিয়বার আমার কথা বলেছিল। শুধু তাই নয়, এই যে ওইদিকে বুড়ির পাড়া আছে না নোয়াবাজার, ওইদিকে প্রিয়বার আমার কিছু তারাও কিন্তু ওই যে হাফেজ খানার হুজুর প্রিয়বার আমার, এগুলা বলতেছে কি জন্য জানেন? আপনাদেরকে একটু বুঝাই দেওয়ার জন্য। তো তারাও প্রিয়বার আমার সামনে কিন্তু কিছু বলতো না। তারা বলতেছে এই যে আজানের আগে সালাতু সালাম পড়লেই তারা বলতো সাহেব কানপাড়া মনে হয় নতুন মুসলমান করাচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। দেখছেন আপনাদেরকে প্রিয়বার কতটুক ভাবছে, কত নিচু ভাবছে আপনাদেরকে। আপনারা কি হিন্দু? আপনারা কি বৌদ্ধ খ্রিস্টান? তো আবার কিভাবে সালাতু সালাম দিলে কি আল্লাহর উপরে দুরুদ এবং সালাম, এই যে আমরা রসুলের জন্য প্রিয়বার আমার অর্থাৎ কল্যাণ কামনা করতেছি, এটা কি খারাপ কিছু? এটা প্রিয়বার খারাপ কিছু নয়। এই যে দেখেন, কোনো একজন আপনাকে এই মসজিদের মধ্যে এসে অর্থাৎ মুয়াজ্জিন আজান দিবে, এইভাবে কানের মধ্যে হাত দিয়েছে, এখনো আল্লাহু আকবার বলে নাই, তিনি প্রিয়বার আমার এই কেউ যদি এসে তাকে যদি সালাম দেয়, তিনি কি সালামের উত্তর দিবেন না? ওয়ালাইকুম সালাম বলবেন না? তিনি কিন্তু এখনো আজান শুরু করে নাই। তো প্রিয়বার আমার সেখানে আল্লাহ রসুলকে সালাম দিলে অর্থাৎ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন ওয়া আলা আলিকা ওয়াস সাহবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন, এগুলা বললে কি দোষ? এই যে আপনি আজানের আগে প্রিয়বার আমার মাইকের মধ্যে এইরকম করেছেন, এগুলা কি কোরআন হাদিস লাগবে? কোরআন হাদিসে আছে? আপনি এইভাবে দিছেন, এগুলা কোরআন হাদিসে আছে? তো প্রিয়বার আমার এগুলা করার আগে আপনি সালাতু সালাম দেন না। আপনি যখন দুরুদ পড়বেন তাহলে মাইক অলরেডি ভালো আছে কিনা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে কি বলে। সূরা আহজাব, কি বলেন? সূরা
আহজাবের 56 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, পিওয়ারা আমি দ্রুত কথা বলবো, আপনাদেরকে বুঝে নিতে হবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা এবং তার সমস্ত ফেরেশতাগণ আল্লাহর প্রিয় হাবিবের উপরে ইউসাল্লুনা, এটা হচ্ছে মুজারের সিগা। এখানে আমার উস্তাজুল উলামা বসে আছেন, উনি বুঝবেন, আর ছাত্র ভাইরা যারা পড়েছে, যারা মিজান পড়েছে তারাও বুঝবে। এই যে বলা হচ্ছে প্রিয়বার আমার ইউসাল্লুনা, মাজি এবং মুজারে দুইটা অর্থ পাওয়া যায়, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এখন পড়তেছেন এবং ফেরেশতারা এখন পড়তেছেন এবং কিয়ামত পর্যন্ত পড়বেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ